আজকের তিলোত্তমা পর্বে সামনে আসবে তিলোত্তমার মৃত্যুর আসল রহস্য নিয়ে আরও বড় তথ্য। আর অন্যদিকে তমসাকে নিয়ে বাড়ির লোকের সন্দেহ বাড়তে শুরু করবে। চলুন জেনে নিই কী হতে চলেছে। মৈত্রী আবিরকে নার্সিংহোমে এত পুলিশ কেন এসেছে তা জানতে চায়। আবির বিষয়টা এড়িয়ে গেলেও মৈত্রীর চিন্তা আসলে তমসাকে নিয়ে। ঠিক তখনই রূপকথা জানায় নার্সিংহোমে একজন ডাক্তার খুন হয়েছে। মৈত্রী এরপর আবিরকে সতর্ক করে দেয় তারা যা জানে সেসব কথা যেন কোনোভাবেই বাইরে না আসে। এরপর মৈত্রী তমসাকে ফোন করে সে মৃত ডাক্তারকে চেনে কিনা জানতে চায়। অবশ্য তমসা সরাসরি জানিয়ে দেয় সে তাকে চেনে না। অন্যদিকে আভাস তমসাদের বাড়িতে ফোন করে জানতে পারে তারা সিনেমা দেখতে গেছে। এরপর সে ডক্টর প্রতাপকে ফোন করে তিলোত্তমার মৃত্যুর ব্যাপারে প্রশ্ন করে। প্রতাপ তখন স্বীকার করে তিলোত্তমাকে ইচ্ছা করে সরিয়ে দেওয়া হয়েছিল, কারণ তার কাছে এমন কিছু প্রমাণ ছিল যা পুলিশের হাতে চলে গেলে বিপদ হতে পারত। এদিকে তমসা, ঐশী এবং পরিবারের সবাই সিনেমা দেখতে যায়, কিন্তু তমসা আগে থেকে ঐশীকে বলে রাখে তার টিকিট যেন একেবারে কোণের সিটে কাটা হয়, কারণ ইন্টারভেলের সময় সে হল থেকে বেরিয়ে যাবে। অন্যদিকে তমসার ঠাম্মি, মা এবং কাকিমার মনে তমসার আচরণ নিয়ে সন্দেহ আরও বাড়তে থাকে। আগামী পর্বে দেখবেন তিলোত্তমার মৃত্যুর বিচার চেয়ে রাস্তায় শুরু হবে প্রতিবাদ মিছিল, আর সেই পরিস্থিতির মধ্যেই রঘুকে ঘিরে তমসা নেবে বড় সিদ্ধান্ত। তাহলে কি এবার তিলোত্তমার মৃত্যুর আসল অপরাধীদের একজনের শাস্তি হতে চলেছে?